জয় শ্রী শ্রী জয় গুরু বাবা লোকনাথ ব্রহ্মচারী কি। নমস্কার বন্ধুরা, আজকে আমরা যাচ্ছি বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় হিন্দু ধর্মীয় তীর্থস্থান শ্রী শ্রী লোকনাথ বাবা ব্রহ্মচারী আশ্রম বারোদি। আমরা যাচ্ছি ঢাকার প্রাণ কেন্দ্র গুলিস্তান থেকে, তাই আমরা উঠে পড়েছি গুলিস্তান থেকে মদনপুর পর্যন্ত বাসে। মদনপুর নেমে ৩০০ টাকা সিএনজি ভাড়া করে নিলাম বারোদি বাজার পর্যন্ত। গ্রামীণ আঁকাবাঁকা মেঠো পথ ধরে এগিয়ে চললো আমাদের সিএনজি। রাস্তার দুপাশে যেন অপরন্ত সবুজের সমারোহ। ২০ থেকে ২৫ মিনিটের মধ্যে এসে পৌঁছে গেলাম বারোদি বাজারে। সিএনজি থেকে নামলেই সামনে এক বিশাল আকৃতির মাঠ। পুরো মাঠ জুড়ে বসেছে বিভিন্ন প্রকার জিনিসপত্রের দোকান। কি নেই এখানে, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র থেকে শুরু করে পূজার সামগ্রী সবই আছে এখানে। আপনি চাইলে মন্দিরে প্রবেশের পূর্বেই নিয়ে নিতে পারেন পূজার সামগ্রী, ধূপকাঠি, মোমবাতি, ভোগের প্রসাদ সামগ্রী ইত্যাদি। আপনি চাইলে মন্দির প্রাঙ্গণের ভিতর থেকেও নিতে পারবেন এসব জিনিস। মন্দিরে প্রবেশ করে হাতের ডান পাশে রয়েছে শ্রী শ্রী লোকনাথ বাবার সমাধি মন্দির। ধূপকাঠি মোমবাতি প্রজ্বলন করে বাবার চরণামৃত গ্রহণ করলাম। তারপর চলে গেলাম মূল মন্দিরে। এই মন্দিরে বাবার নিত্য পূজা, ভোগ এবং বিশেষ অনুষ্ঠান সম্পন্ন হয়। জয় জয় শ্রী শ্রী জয় গুরু বাবা লোকনাথ ব্রহ্মচারী কি। জয় মন্দিরে ভোগ সম্পন্ন করে চলে আসলাম মন্দিরের পেছনটাতে। সেই কি মনোরম পরিবেশ, যেদিকে চোখ যায় শুধু কবুতর আর কবুতর। যেন বাহারি রঙের কবুতরের হাট বসেছে। বাবার ভক্তরা মানসিক করে এখানে এনে ছাড়ে এই কবুতরগুলা। কবুতরের সৌন্দর্য উপভোগ করার শেষে জনপ্রতি ৬০ টাকা বাল্যভোগের টোকেন নিয়ে চলে আসলাম প্রসাদ বিতরণ কেন্দ্রে। প্রসাদ গ্রহণ করে আশপাশের জায়গাগুলো ঘুরে দেখা শুরু করলাম। পাশেই রয়েছে বিশাল সুন্দর ফুলের বাগান। বাগানের পাশ দিয়ে সুন্দর হাঁটার রাস্তা। ফুলের বাগানের পাশেই রয়েছে বিশাল আকৃতির গৌশালা। এই আশ্রমের ১০০ বছরের ঐতিহ্যবাহী উৎসব রাখের উৎসব প্রতি বছর কার্তিকের ১৫ থেকে ৩০ পর্যন্ত শনি ও মঙ্গলবার এই ব্রত অনুষ্ঠান পালন করা হয়ে থাকে। আমরা এখন যাচ্ছি এই মন্দিরের ভিতরেই অবস্থিত শ্রী শ্রী মহাশ্মশান কালী মাতার মন্দিরে। এখানে রয়েছে নবনির্মিত দীননাথ ব্রহ্মচারী বাবার মন্দির।
তারপর আমরা চললাম বাবা ভোলানাথের দর্শনে। বাবা ভোলানাথের এই জনপ্রিয় প্রতিমাটি আপনারা হয়তো বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে দেখে থাকবেন। প্রতি বছর বাবার তিরোধান দিবসে এখানে সারাদিন ব্যাপী গীতা পাঠ, বাল্যভোগ, লোকনাথের জীবন বৃত্তান্ত পাঠ, রাজভোগ, প্রসাদ বিতরণ, আরতি ও কীর্তন সহ বিভিন্ন প্রকার অনুষ্ঠান পালন করা হয়। এখানে আরও রয়েছে ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধারানীর কি অপরূপ প্রতিমা সমূহ। তার পাশেই রয়েছে দৃষ্টিনন্দন দুর্গা মন্দির। শিল্পীর নিপুণ হাতে নির্মিত এ যেন এক স্বর্গপুরী। দুর্গা মন্দির দেখা শেষ করে আবার চলে আসলাম অফিস কক্ষে। জনপ্রতি 80 টাকার টোকেন নিয়ে চলে গেলাম প্রসাদ বিতরণ কক্ষে। রাজভোগের প্রসাদ গ্রহণ করতে করতে সন্ধ্যা হয়ে গেল, এবার বাড়ি ফেরার পালা। যারা দূর থেকে আসবেন তাদের উদ্দেশ্যে বলছি, এখানে রয়েছে 2টি যাত্রী নিবাস, রাত্রি যাপন এবং খাওয়া দাওয়ার ব্যবস্থাও রয়েছে এখানে। এতক্ষণ সাথে থেকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্টস এবং শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেওয়ার অনুরোধ রইল। পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।